প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আইসিটি ডিভিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 497 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল নির্দেশনাবলী রয়েছে অর্থাৎ আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা আইসিটি ডিভিশনে চাকরি করতে চাচ্ছেন, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, প্রশাসন শাখা। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন তো তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইনে দেখতে পাচ্ছেন আবেদনপত্র করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 497টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সকল জেলা। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 18/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আর চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে, কারণ এই নিয়োগের পদোন্নতি রয়েছে। কারণ পরবর্তীতে যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে অ্যাড করা হবে না, সেহেতু আবেদনপত্রে অবশ্যই আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন। এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সাধারণত যে কোঠার পার্সেন্টেজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন doict.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটি লাগবে। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা কোথায় জানতে পারবেন, কবে প্রবেশপত্র প্রকাশিত হবে। সাধারণত আপনারা আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্রটি প্রকাশিত হলে। এবং নিয়োগ সংক্রান্ত আরও যে সকল পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আসবে সেগুলো আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা সচ্ছল রাখবেন। আর অনলাইন আবেদনপত্রে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 56 টাকা এখানে প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আইসিটি ডিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।